আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা আইসিটি বুঝায় দেয়। হ্যাঁ, কারণ আমি রাতে বেলায় স্টাডি করি। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। ভয়ঙ্কর একটা ব্যাপার নিয়ে আলাপ করব, তা হলো আমাদের এই সময়কার টিনেজার ছেলেরা বা মেয়েরা এবং তাদের বিহেভিয়ার এবং তারা যে সামাজিকতার মধ্যে বেড়ে উঠছে, মানে আমরা একটা ভয়ঙ্কর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি, এটা না বললেই নয়। আচ্ছা, এখন ভয়ঙ্কর সময়ের কথা কেন বলছিলাম? এই জন্য বলছিলাম, এই যে স্নেহা ভিকারুন্নেসা নুন স্কুলে পড়ে, তো মেয়েটা 10-এ পড়ে, তো মেয়েটা সংবাদ মাধ্যমের সামনে খুব মানে সাহস নিয়ে বলছে আমার বয়ফ্রেন্ডও আছে, আমার ফ্যামিলিও আছে, দুইজনই আমার অনেক সাপোর্টিভ। যে আমার বয়ফ্রেন্ড আছে এবং তার সাথে আমার প্রচুর পরিমাণে কথাবার্তা হয়, আমরা একসাথে বেড়াতে যাই, ঘুরতে যাই, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, আমার আব্বা আম্মা তাকে চেনে, তারা খুব ভালোভাবে জানে। মানে ব্যাপারটা এরকম, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার যেটা পশ্চিমা কালচার ছিল, আই মিন এটা ইউরোপ আমেরিকা থেকে এসেছে, এই যে কালচারটা ছিল যেটা এতদিন শুধুমাত্র আমরা টিভির পর্দায় দেখে এসেছি, এই জিনিসটা বর্তমান সমাজে আমাদের মানে দারুণভাবে ছড়ায় পড়ছে ক্যান্সারের মতো। এটা বলা যায় যে সামাজিক ক্যান্সার, এবং এই জিনিসটা এত খারাপভাবে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, আমরা যদি এই মুহূর্তে এই জিনিসটা মানে থামিয়ে না দিতে পারি তাহলে এটা ভয়ঙ্করভাবে আমাদের সামাজিকতা নষ্ট করে ফেলবে। আমাদের বাঙালি হিসাবে যে ধরনের কালচারে আমরা অভ্যস্ত ছিলাম তা পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, এবং ধ্বংস হয়ে যাবে আমাদের যে একটা ফ্যামিলি ছিল বা আমাদের একটা রক্তের বন্ধন বলে যে একটা ব্যাপার ছিল, একটা ভালো সামাজিকতা বলে ব্যাপার ছিল, বিবাহ বন্ধনের মতো যে একটা পবিত্র সম্পর্ক, এগুলো একেবারে চিরজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে কেন বলছি? কারণ এই যে দেখেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজনে খুব দারুণভাবে মেলামেশা করছে এবং সামাজিকতা নষ্ট করছে। এবং একটা জিনিস দেখেন, এইটা আগে তো শুধুমাত্র আমরা টিভিতে দেখতাম, এখন এটা বাস্তবে চলে আসছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দারুণভাবে চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে, এবং ছেলে এবং মেয়েরা প্রচুর পরিমাণে এই জিনিসটা থেকে ইন্সপায়ার হচ্ছে এবং তারা তাদের ব্যক্তি জীবনে এগুলো কাজে লাগাচ্ছে। একটা জিনিস দেখেন, আমি আমার অনেক ভিডিওতে আগে বলেছি যে আমাদের সামাজিকতা কিন্তু একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমরা যদি এটা এখন থেকেই শেষ না করতে পারি বা প্রতিরোধ না করতে পারি তাহলে অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে। এবং আমি ওই যে বারবার একটা কথা বলি যে 90 সালের দিকে আমরা যে টিভিতে যে সুন্দর সুন্দর নাটক বা সিনেমা দেখতাম, যা ফ্যামিলি সহ নিয়ে দেখা যেত, ওই সময়কার আমাদের সামাজিকতাও অনেক ভালো অবস্থায় ছিল। কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে আস্তে আস্তে এই যে 2000 সাল 2005-10 আস্তে আস্তে আসার পরে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আমরা ইন্সপায়ার্ড হচ্ছি এবং আমরা এইটার মধ্যে শান্তি খুঁজে নিচ্ছি, এটা ভয়াবহ রকমের খারাপ। আমাদের পরিবার, সমাজ, প্রত্যেকটা জায়গায় এটা ছড়িয়ে পড়ছে এবং এটা খুব খারাপ। মানে আমি স্পিচলেস হয়ে যাচ্ছি প্রত্যেকটা কথা বলতে গিয়ে যে এটা আসলে কতটা খারাপ আমাদের পরিবার এবং সমাজের জন্য। আমরা এখন থেকে এটা যদি প্রিভেনশন না করতে পারি, আমাদের পরিবার যে জিনিসটা ছিল এটা একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, যেটা রয়েছে ইউরোপ এবং আমেরিকায়। তাদের দেখেন পরিবার বলতে আহামরি তেমন কিছুই না, তারা একসাথে থাকে, লিভ টুগেদার করে, তারপর বিয়ে করলে করলো, না করলে নাই। আবার বিয়ের পরে যদি ছেলে মেয়ে হয়, হুটহাট করে ডিভোর্স হয়ে গেলে যে যার মতো চলে যায়, কোর্ট তখন যার দিকে মানে ছেলে মেয়ে যার সাথে রাখতে বলে তার সাথে থাকে। মানে এবং একটা জিনিস দেখেন, এই ছেলে বা মেয়েরা যখন 17 বা 18 বছর বয়স চলে আসে তখন তারাও যা ইচ্ছা তাই করতে পারে। অ্যাটলিস্ট আমাদের দেশের পরিবার যে সিস্টেম ছিল, পারিবারিক বলতে যে সিস্টেম বা একসাথে থাকার যে সিস্টেমটা ছিল, যেটা আসলে অনেক অনুকরণীয়, অনুসরণীয়, এই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। তো আপনাদের সকলের প্রতি আমার অত্যন্ত রিকোয়েস্ট থাকবে এই, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আপনার ছেলে মেয়েরা আসলে কার সাথে মিশছে, কী করছে, কিভাবে কি করছে, বা তারা ভালো কাজ করছে কি না, বা কি কাজ করছে, বা তারা কি আসলে ঠিকভাবে পড়াশোনা করছে না। যাই করুক, একটু খেয়াল রাখবেন তাদের প্রতি, যেন তারা নষ্ট না হয়ে যায়। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।